শীতের পিঠা পর্বে আজ আমি আপনাদেরকে পোয়া পিঠা বানিয়ে দেখাবো, তাও আবার চালের গুঁড়ো ছাড়া সুজি ও ময়দা দিয়ে সফট ও নরম তুলতুলে পোয়া পিঠে। তো চলুন ফার্স্টে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মেপে ময়দা, সেই কাপেরই মেপে 1 কাপ সুজি। সুজিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আর পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্কটা চাইলে আপনারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু দিলে বেশ ভালোই লাগে খেতে। আর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পানি অ্যাড করে দেব। উষ্ণ গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। পানিটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ফার্স্টে কিন্তু আমি ব্যাটারটা পাতলা করেই একটু ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য যেহেতু আমি রেস্টে রেখে দেবো, সেই জন্য ফার্স্টে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এখানে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, কতটা ঘন হয়ে গেছে। তো ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি যে কতটা ঘনত্ব রয়েছে। আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। এবারে পর্যাপ্ত পরিমাণে কড়াইতে তেল গরম করে নিয়েছি। আপনারা জানেন যে পোয়া পিঠে কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। তো আমি এক এক করে দিয়ে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচেই রাখতে হবে, নয়তো বেশি কালার চলে আসতে পারে, ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। আর এই পিঠেটা দেখে কিন্তু কেউ বলবে না যে চালের গুঁড়ো ছাড়া পিঠেটা তৈরি হয়েছে, এতটাই নরম ও সফট পিঠে। তো উল্টে পাল্টে আমি পিঠেগুলো এক এক করে সব পিঠে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে, একদম নরম ও সফট। আপনারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন, একদম কম উপকরণ আর কম ঝামেলা ছাড়াই। তো ভেতরটাও দেখুন কতটা একদম সুন্দর হয়েছে।